আপনি এখানে পবিত্র বিধানসভায় ৪২ জন এমএলএর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো ৭২ ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের। বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বোঝাপড়াতে হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দিব যে মুসলমানের শক্তি কতটা আছে। 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন, আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, স্পিকার আটকেছে 21 সাল থেকে, আমি তো একাই ভিতরে যাতায়াত করি, আমার পিএসসি এরা থাকে, কলিগ এমএলএ দ্বারা 2-1 জন যখন দেখা হয় থাকে। দাদা আমি তো এক্ষুনি আপনাদের ছেড়ে যাব। আমি দেখুন এগুলো ভয় করি না। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যায়নি, আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম। বুদ্ধবাবু তো দয়ার শরীর, আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না, এলওপি হওয়া সত্ত্বেও ক্যাবিনেট র্যাঙ্ক। বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু 20 জন করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে। ভিতরে যদি কিছু হয়, আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি, যেদিন এই বাজেট সেশন শুরু হয়, যে ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা ব্যানার্জি। আমি ভয় পাই না, আমি এক্ষুনি একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখো। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু মূর্তি ভাঙছে, নওদার হিন্দু দোকান পোড়াচ্ছে, উলবেড়িয়ায় ক্লাব ভাঙছে, 1000 বার প্রতিবাদ বারে বারে করছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।